সোয়াইব আর গুমানি রাজপ্রাসাদে এতটাই বিশ্বস্ত ও প্রিয় পাত্র ছিল যে রাজমহলের সবাই তাকে নামে মাত্র মুসলমান ভাবত। রাজা আনন্দপালের রাজমহলে আরও কজন মুসলমান কর্মচারী ছিল। তারা ছোট ছোট কাজ করত। রাজা আনন্দপালের নির্দেশে অতি গোপনে এসব মুসলমানদের পেছনে গোয়েন্দা লাগিয়ে দিল উজির। হিন্দু সেনারা মুসলমানদের ছদ্মবেশে তাদের যাচাই করতে শুরু করল। তারা সুলতান মাহমুদের পক্ষে আর হিন্দুদের বিরুদ্ধে প্রচণ্ড বিষোদাগার করত। সেই সাথে মুসলমান মহিলাদের সাথে খাতির জমিয়ে তাদের স্বামী পুত্রদের মনোভাব ও কার্যক্রম সম্পর্কে তথ্য সংগ্রহ করত। হিন্দু পুরুষরা ছদ্মবেশ ধারণ করে মুসলমান পুরুষদের সাথে সখ্য গড়ে তোলার চেষ্টা করত এবং তাদের ভেতরের খবর জানার জন্যে বন্ধুত্বের অভিনয় করত। অনেক ক্ষেত্রে নিজেদেরকে সুলতান মাহমুদের গোয়েন্দা বলেই পরিচয় দিত। এই প্রচেষ্টায় একজন মুসলমানকে গোয়েন্দা সন্দেহে গ্রেফতার করা হল। সন্দেহের ভিত্তিতে আরও কয়েকজন মুসলমানকে গ্রেফতার করে কারা প্রকোষ্ঠের অন্তরালে কঠিন শাস্তির চাকায় পিষ্ট করতে শুরু করল। সোয়াইব আরমুগানি মুসলমান হলেও তার প্রতি কারো সন্দেহ করার অবকাশ ছিল না, কারণ সে ছিল আস্তাবলের প্রধান। ঘোড়া নিয়ন্ত্রণ করা এবং আস্তাবল দেখাশোনার মধ্যে তার কার্যক্রম সীমাবদ্ধ। তাকে সন্দেহ করার একটিমাত্র অজুহাত ছিল যে সে একাকী থাকত। পেশোয়ারে তার স্ত্রী সন্তান থাকলেও তাদের সে কখনো লাহোর আনেনি। সে অবিবাহিত হলে ততদিনে তার বিয়ে করার প্রয়োজন ছিল। এদিক থেকে তাকেও সন্দেহ করা যেত, কিন্তু এসব ব্যাপারে তাকে সবাই সন্দেহের বাইরে রাখে। তার সম্পর্কে অনেকেই জানত যে সুলতান মাহমুদ সম্পর্কে খুবই নেতিবাচক ধারণা সে পোষণ করে। সে সুলতান মাহমুদের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলে। তাকে কেউ কখনো মসজিদে যেতে দেখেনি, কোনো মুসলমানের সাথে মিশতেও তাকে দেখেনি কেউ। এক সন্ধ্যায় তার বসত ঘরে সে একাকী বসে। এমন সময় তার দরজায় কে যেন টোকা দেয়। সে উঠে দরজা খুলে দেয়। বাইরে দাড়িওয়ালা এক পৌরের সাথে বোরকা পরিহিত এক যুবতী দাঁড়িয়ে। পুরুষটি নিজের পরিচয় দিয়ে জানালো সে পেশোয়ারের অধিবাসী একজন ব্যবসায়ী। সে ব্যবসায়িক কাজে এখানে এসেছে। তার মামরা মেয়েকে সঙ্গে করে নিয়ে আসতে হয়েছে, কারণ বাড়িতে কারো কাছে রেখে আসার মতো লোক তার নেই। মেয়েটির মা 2 বছর আগে মারা গেছে। মেয়েটিও বেড়ানোর জন্য আগ্রহী ছিল, এজন্য তাকে আর রেখে আসার চিন্তা করেনি। লোকটি পেশোয়ারের আঞ্চলিক ভাষায় কথা বলছিল। মুসাফিরদের জন্য সরাইখানায় থাকার ভালো ব্যবস্থা আছে, কিন্তু এমন সুন্দরী যুবতী মেয়েকে সরাইখানায় রেখে আসা ঠিক মনে করেনি। শুনেছি হিন্দু সেনারা হঠাৎ করে বিভিন্ন জায়গায় অভিযান চালায় আর সন্দেহের নাম করে মুসলমানদের বন্দী করে। এক লোক আপনার কথা বলে দিল, বলল সে খুব ভালো মানুষ, একাকী থাকে, আপনি মেয়েটিকে নিয়ে তার বাড়িতে চলে যান। সেই লোকটির মুখে আপনার প্রশংসা শুনলাম, সেই আমাকে আপনার বাড়ির পথ দেখিয়ে দিয়েছে। লোকটি বলল, আপনার বাড়িও নাকি পেশোয়ারে? কোনো মুসলমান অসহায় মুসাফিরের জন্যে তার ঘরের দরজা বন্ধ করে দিতে পারে না। যেখানে একটি মুসলিম তরুণীর ইজ্জতের প্রশ্ন, সেখানে আমি প্রয়োজনে সারা রাত পাহারা দিয়েও কাটাতে পারি। মুসলমান অপরিচিত হলেও পর হতে পারে না। আসুন, আপনার মেয়েকে ঘরের ভেতরে নিয়ে আসুন, আমার ঘরে কয়েকটি কক্ষ আছে। লোকটি তরুণী মেয়েটিকে নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করল। তরুণী বাতির আলোয় যখন তার চেহারার নেকাব ফেলে দিল, তখন সোয়াইব আর মুগানি তার চেহারা দেখে অবাক হয়ে গেল। মেয়েটি কোনো সাধারণ তরুণী ছিল না, তার চেহারা ছিল চাঁদের মতো আকর্ষণীয়। তরুণীর রূপ দেখে আর মুগানির মুখ থেকে আচমকা উচ্চারিত হল, আপনি সরাইখানায় না থেকে ভালো করেছেন। ঢেকে রাখার মতো জিনিসকে একটি নয় 7 পর্দার আড়ালে রাখাই উচিত। আগন্তুককে বসে রেখে দৌড়ে বাজারে গেল আর মুগানি। বাজার থেকে মেহমানদের জন্য খাবার নিল। ততক্ষণে তরুণী বোরকা খুলে মাথার ওড়নাও খুলে ফেলেছে। বেনেকাব তরুণীর রূপ সৌন্দর্য দেখে আর মুগানি আর তরুণীর চেহারা থেকে দৃষ্টি সরাতে পারল না। রাজপ্রাসাদের চাকরির সুবাদে কয়েকজন সুন্দরী তরুণী আরমুগানিকে বাহুডোরে বাঁধতে চেয়েছিল, কিন্তু আরমুগানি কারো বাঁধনেই নিজেকে আবদ্ধ করেনি। রাজা আনন্দপালের 2 রাজকুমারী আরমুগানির কাছে অশ্বারোহণ শিখতে আসত।
এরা উভয়ে চেষ্টা করত তারা নিজে নিজে ঘোড়ার পিঠে উঠে বসবে না, আরমুগানি যাতে হাত ধরে তাদের ঘোড়ার পিঠে তুলে দেয়। তারা অশ্বারোহণ শিখে ফেলেছিল, তবুও বারবার শেখার জন্য আসত আর বলতো এখনও তারা ভালোভাবে অশ্বারোহণ করতে পারে না। উভয় রাজকুমারী ছিল রূপসী। তাদের পরিষ্কার ইঙ্গিতপূর্ণ আবেদনগুলো আরমুগানি এভাবে এড়িয়ে যেত। সে এতটাই জ্ঞেয় যে সব বোঝে না, অথবা এমন ভাব করত যে তার বুকের মধ্যে পুরুষের আত্মাই নেই। নারীদের ব্যাপারে আরমুগানি ছিল পাথর, কিন্তু এবার সে নিজের ঘরে আসা মেহমানের তরুণী মেয়েকে দেখে নিজের মধ্যে ঝড় অনুভব করল। সে তরুণীর সাথে কথা বলার জন্য মনের মধ্যে তাড়না বোধ করতে লাগল। সেই সাথে মনে মনে কথাও সে ভাবতে লাগল এর মধ্যে তার কোনো অসৎ উদ্দেশ্য নেই। সে চাচ্ছিল তার মেহমান যদি বাইরে চলে যেত তবে এখানে সে তরুণীর সাথে আলাপ জমাতে পারত। তরুণী যখন সোয়াইব আরমুগানির দিকে তাকাত তখন তার ঠোঁটের কোনায় ঈষৎ মুচকি হাসিটা আরমুগানির মধ্যে এক তাণ্ডব শুরু করে দিচ্ছিল। রাতের আহার পর্ব সেরে আরমুগানি মেহমানদের রাত যাপনের জন্য অন্য দুটি কক্ষ দেখিয়ে দেয়। তরুণী দেখিয়ে দেয়া কক্ষে শুয়ে পড়ে, কিন্তু তরুণীর বাবা ফিরে এসে আরমুগানির পাশে বসে। রাতের অবসরে তারা নানা বিষয় নিয়ে কথাবার্তা বলতে থাকে। এক পর্যায়ে মেহমান বলে, আমি মুসলমান হিসেবে সুলতান মাহমুদের অব্যাহত বিজয়ে গর্ববোধ করি। মেহমানের কথাবার্তায় প্রকাশ পাচ্ছিল সে সুলতান মাহমুদের খুবই ভক্ত এবং তার প্রতি গভীর শ্রদ্ধাশীল। সে শুধু একজন ব্যবসায়ী নয়, জ্ঞান গরিমা এবং উঁচু মানের লোক মনে হল তার আলাপচারিতায়। সে মোহাম্মদ বিন কাসিমের প্রসঙ্গেও আলোচনা করল। এখনও যদি সেই চেতনায় সুলতান মাহমুদ অগ্রসর হন তাহলে সারা হিন্দুস্তান মুসলমানদের কবজায় নিয়ে আসা সম্ভব। মেহমান এই আশঙ্কাও ব্যক্ত করল, সুলতান মাহমুদের কাছে সৈন্যবাহিনী কম। হিন্দুস্তানের সকল রাজা মহারাজা মিলে যদি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাহলে সুলতান মাহমুদের পক্ষে পেরে ওঠা অসম্ভব। আরমুগানি মেহমানের বুদ্ধিদীপ্ত কথায় খুবই খুশি হল এবং বলল, মুসলমানদের হতাশ হওয়ার কোনো কিছুই নেই। সুলতানের সৈন্যরা আল্লাহর উপর ভরসা রেখেই যুদ্ধ করে। তা ঠিক, কিন্তু শুধু সেনাদের যুদ্ধ করায় যথেষ্ট নয়। সকল মুসলমানদেরই উচিত কিছু না কিছু করা। দেখুন, আমরা দুজন মুসলমান এখানে আছি, আমরা মুসলিম বাহিনীর জন্য কি করছি, অথচ তারা জীবন বাজি রেখে কাফেরদের দেশে ইসলামের পতাকা তুলে ধরেছে, আর আমি এখানে বসে ব্যবসা করছি। আপনি বেঈমানদের নকরি করছেন। মেহমান বলল, এখন করছি বটে, প্রয়োজনে আমি চাকরি ছেড়ে দেব? না ভাই না, চাকরি ছাড়ার প্রয়োজন নেই। আমি আপনাকে দেখতে চেয়েছিলাম আপনি কোন পর্যায়ের মুসলমান। এখন বুঝতে পারছি আপনি ইসলামের জন্য মরণ স্বীকার করতে প্রস্তুত। এখন আমি আপনার সাথে মন খুলে কথা বলতে পারব। আপনি চাকরি ছেড়ে দেওয়ার কথা বলছেন, এটা ঠিক হবে না। চাকরিটাকে আপনি সুলতান মাহমুদের স্বার্থে কাজে লাগাতে পারেন। আপনি আস্তাবলের প্রধান এবং প্রশিক্ষক। অশ্বারোহণ প্রশিক্ষক হওয়ার সুবাদে হিন্দু সেনা কর্মকর্তাদের ছেলেমেয়েরা আপনাকে খুবই পছন্দ করে বলে আমাকে জানিয়েছে সেই লোক, যে লোকটি আমাকে আপনার বাড়ির পথ দেখিয়ে দিয়েছে। শুধু তাই নয়, শাহজাদিরা এবং উজির মন্ত্রীদের তরুণী মেয়েরাও আপনাকে ভালোবাসে। আপনার আর কিছুই করার দরকার নেই, শুধু এতটুকু জানতে চেষ্টা করবেন রাজার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি। এখানকার প্রস্তুতি ও তৎপরতা দেখে শুনে সুলতান মাহমুদের কাছে সুযোগ মতো খবর পাঠিয়ে দেবেন। আপনি এ ধরনের কাজ করেন নাকি? একটা রহস্যময় হাসি দিয়ে মেহমান বলল, আসলে আমি যথার্থই একজন ব্যবসায়ী, কিন্তু ব্যবসায়িক কাজে আমার লাহোর আসার কোনো প্রয়োজন ছিল না। আমি উট বোঝাই করে মালপত্র নিয়ে এজন্য লাহোরে এসেছি যাতে এখানকার পরিস্থিতি অনুধাবন করতে পারি। রাজা আনন্দপাল কি করছে, তার অনুপ্রস্তুতির কোন পর্যায়ে এবং কবে নাগাদ সে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার পরিকল্পনা করছে, এসব জানাই হলো আমার মূল উদ্দেশ্য। ওদিকে সুলতানের কিছুটা সময়ও দরকার। কাশকরিদের সাথে যুদ্ধ করতে গিয়ে তার বিপুল সৈন্য হারাতে হয়েছে। সেনাবাহিনীকে পুনরায় তৈরি করার জন্যে তার কিছুটা সময় একান্তই দরকার। আপনাকে কেউ পাঠিয়েছে না আবেগের টানেই আপনি এই কাজ করছেন? আমি কোনো মাধ্যম হয়ে কাজ করি না। সরাসরি আমার সম্পর্ক সুলতান মাহমুদের সাথে এবং তার প্রধান সেনাপতি আবু আবদুল্লাহ আত-তাইর সাথে।
এখানে আমার এমন একজন লোকের দরকার যে রাজ দরবার ও রাজমহলের অভ্যন্তরীণ পরিস্থিতি সম্পর্কে খবর রাখে, আর সেই লোক আপনি। যে লোকটি আমাকে বাড়ির পথ দেখিয়ে দিয়েছে সে আমার বিশ্বস্ত। সে গভীর চিন্তা ভাবনা করে বুঝে শুনে আমাকে আপনার কাছে পাঠিয়েছে। কে সে কথা আমি আপনাকে বলতে পারবো না। তাতে আপনি এমনটা মনে করবেন না আমি আপনাকে বিশ্বাস করছি না। আমি সবই আপনাকে জানাবো, কিন্তু আপনাকে এই প্রতিশ্রুতি দিতে হবে যে আপনি আমার কাজে সহযোগিতা করবেন। যদি আপনি আমাকে ধোঁকা দেন তাহলে পস্তাতে হবে। মেহমানের এসব কথা শুনে আরমুগানির মাথা নিচু হয়ে গেল। সে গভীর চিন্তায় পড়ে গেল। আপনি আমাকে একটু ভাবতে দিন। সুলতান মাহমুদের প্রয়োজনে আমি আমার তরুণী মেয়েকে পর্যন্ত ব্যবহার করার জন্য তৈরি হয়ে গেছি। প্রচণ্ড আবেগে কাঁপা কাঁপা কণ্ঠে বলল মেহমান। এমন রূপসী তরুণী যে প্রয়োজনে পাথর ভেঙে ভেতরের তথ্য বের করে আনতে পারবে, এমনও হতে পারে যে এখানে আমাদের কোনো নাশকতামূলক তৎপরতা চালাতে হবে। আমার দুটি কথা মনোযোগ দিয়ে শুনুন, বলল আরমুগানি। মেয়েদেরকে কখনো এই কাজে ব্যবহার করবেন না। মুসলমান মেয়েরা প্রয়োজনে লড়াই করে। অতীতে বহু ক্ষেত্রে মেয়েরা ময়দানে লড়াই করেছে, কিন্তু গোয়েন্দা কাজের জন্য তাদেরকে কাফেরদের মনোরঞ্জনের জন্য ছেড়ে দেবেন না। এটা সম্পূর্ণ হারাম। এ ঘৃণ্য কাজ বেঈমানরা করে। মুসলমানরা নারীর ইজ্জত রক্ষার জন্য যুদ্ধ করে, ইজ্জত বিকিয়ে দেওয়ার জন্য নয়। দ্বিতীয় কথা, আমি আপনার কোনো সহযোগিতা করতে পারবো না। আমি রাজার খাই, রাজার সেবা করি। রাজা আমাকে এত পারিশ্রমিক দিচ্ছেন যে তা আমার শ্রমের তুলনায় বহুগুণ বেশি। একদিকে আপনি ইসলামী চেতনা ও মর্যাদার কথা বলেন, আর অপরদিকে বেঈমানদের নেমক হালালি করেন। অথচ আমি শুনেছিলাম আপনি খুবই সাহসী ও নির্ভেজাল ইমানদার মানুষ। এই উভয়টাই আমার মধ্যে আছে। সাহসও আমার আছে, ইমানও কোনো ঘাটতি নেই। কিন্তু তাই বলে মুসলমান নিমক হারাম হয় তা আমি বলতে পারবো না। তাহলে তো তাড়াতাড়ি আমার লাহোর ছাড়া দরকার, কারণ আপনি আমাকে ও আমার মেয়েকে ধরিয়ে দিতে পারেন। এখানকার বিশ্বস্ত লোকেরা আমাকে বলেছে সন্দেহ হলে মুসলমানদেরকে রাজার সৈন্যরা পাকড়াও করছে। চৌকিতে বসা থেকে উঠে তাক থেকে কোরআন শরীফ নামিয়ে মেহমানের দিকে বাড়িয়ে দিয়ে বলল, পবিত্র কিতাবের শপথ করে বলছি, আমি আপনাকে ও আপনার মেয়েকে কখনো ধরিয়ে দেব না। আপনার সাথে কোনো ধরনের ধোঁকাবাজিও করব না। এখন আপনি শপথ করে বলুন, এ কাজে আপনি আপনার মেয়েকে কখনো ব্যবহার করবেন না, আর আপনি সুলতান মাহমুদ গজনবীকেও ধোঁকা দেবেন না। মেহমান কালবিলম্ব না করে কোরআন শরীফ স্পর্শ করে প্রতিজ্ঞা করল। কিছুক্ষণ নীরব থেকে বলল, মেয়ের ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ করে আপনি আমার উপর জুলুম করেছেন। আপনি জানেন না আমি কি ভয়ানক ঝুঁকিপূর্ণ কাজ করছি। যদি আমি ধরা পড়ে যাই তাহলে আমার মেয়েকে করুণ পরিণতি বরণ করতে হবে। আপনি কি এ মুহূর্তে আমার মেয়ের দায়িত্ব নিতে পারবেন? কিছুক্ষণ তাকে আপনার এখানে রাখতে পারবেন? এই অবসরে আমাকে ব্যবসায়িক কাজে একটু বাইরে কাটাতে হবে। কোনো তরুণী মেয়েকে অনাত্মীয়ের ঘরে রাখা আশঙ্কাজনক কাজ, কিন্তু আমি আপনার অনুরোধ প্রত্যাখ্যান করতে পারছি না, আবার গ্রহণ করতেও ভয় পাচ্ছি। মেহমান বণিক বসা থেকে উঠে ঘরের মেঝেতে মাথা নিচু করে পায়চারি করতে থাকে। কিছুক্ষণ ভেবে বলল, আমি যদি আপনার কাছে আমার মেয়েকে পেশ করি তাহলে আপনি তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে রাজি হবেন কি? আমি চাচ্ছি নিজেই ওর বিয়ে পড়িয়ে দেব। আপনি আমার মধ্যে এমন কি গুণ দেখতে পেলেন যে এমন সুন্দরী মেয়েকে আমার মতো একটা সাধারণ লোকের সাথে বিয়ে দিতে যাচ্ছেন? আমি নিজেকে আপনার মেয়ের উপযুক্ত মনে করছি না। তোমার সবচেয়ে বড় গুণ তুমি গোয়েন্দা নও। এজন্যই আমি তোমাকে যাচাই করতে চাচ্ছিলাম তুমি গোয়েন্দাগিরি করো কিনা। তুমি একজন বিশ্বস্ত রাজ কর্মচারী। এদিক থেকে আমার মেয়ের ভবিষ্যৎ নিরাপদ, কারণ গোয়েন্দাদের জীবনের কোনো নিশ্চয়তা থাকে না। তারা তাদের স্ত্রী সন্তানদের সাথে রাখতে পারে না। আমার মেয়ের জন্য বহু বিত্তশালী পাত্র আছে। পেশোয়ারে অবস্থানকারী এক ডেপুটি সিপাহসালার আমার মেয়েকে বিয়ে করতে আগ্রহী, কিন্তু আমি সম্মতি দেইনি। আমি কোনো বিত্তশালীর কাছে মেয়ে বিয়ে দিতে চাই না, কারণ ধনাঢ্য ব্যক্তিরা এক বিবিতে সন্তুষ্ট থাকে না। মেহমানের বিয়ের প্রস্তাবের কথা নিজের কানে শুনেও সোয়াইব আরমুগানির যেন বিশ্বাস হচ্ছিল না, কারণ এই তরুণীকে প্রথম দর্শনে সে তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেছে।
মেয়ের বাবা নিজ থেকে বিয়ের প্রস্তাব করায় তার পক্ষে এ ব্যাপার নিয়ে আর ভাবনা চিন্তা করা অপ্রীতিকর মনে হচ্ছে। তারপরও আরমুগানির মাথায় বিক্ষিপ্ত ভাবনার ভিড় করছে। আমি আজ সন্ধ্যায় আবার আসব, এই বলে আরমুগানির ঘর থেকে বেরিয়ে গেল মেহমান। এখন আরমুগানি আর তরুণী ছাড়া ঘরে আর কেউ নেই। সকালবেলা নাস্তার আয়োজন করে আরমুগানি তরুণীর সামনে রেখে বলল, তোমার নাম কি? মেয়েটি সলজ্জ উত্তর দিল, জারকা। আমার সাথে তোমার বিয়ে হচ্ছে, তোমার বাবা কি তোমাকে এ কথা বলেছেন? আরমুগানির কথা শুনে তরুণী লজ্জায় মাথা এতটাই নিচু করে ফেলল যে সে যেন লজ্জায় মারা যাচ্ছে। আরে, এত লজ্জা কিসের? আমার কথার জবাব দাও জারকা। আরমুগানি তরুণীর মাথা উপরে তুলে বলল, আমাকে ভালো করে দেখে নাও। আমাকে যদি তোমার পছন্দ না হয় তাহলে পরিষ্কার বলে দাও। তোমার ইচ্ছার বিরুদ্ধে সারা জীবনের জন্য আমি তোমাকে শিকলে বাঁধতে চাই না। তুমি অসম্মত হলে আমি তোমার বাবাকে খোলাখুলি নিষেধ করে দেব, বলবো এ বিয়ে হবে না। তরুণী মুখে কিছুই বলল না। আরমুগানির ডান হাতটি টেনে নিয়ে চোখে চোখ রাখল তরুণী। প্রায় যৌবনের শুরু থেকে অশ্বারোহণ এবং অশ্ব প্রশিক্ষণে কেটেছে আরমুগানির জীবন। অশ্বলমের স্পর্শে ঘোড়ার হাতে হাত বুলাতে অভ্যস্ত সে কখনো অনুভব করেনি কোনো যুবতী তরুণী সুন্দরীর এমন মায়াবী স্পর্শ যা শরীর জুড়ে শিহরণ তৈরি করে। এমন ভুবন মোহিনী চাহনি, এমন নজর কাড়া দৃষ্টি, এমন রেশম কোমল স্পর্শের সাথে আরমুগানি অপরিচিত। হঠাৎ রূপসীরে অনাকাঙ্ক্ষিত স্পর্শ এবং আত্মনিবেদনে আবেগে আত্মহারা হয়ে গেল আরমুগানি। সন্ধ্যায় জারকার বাবা যখন ফিরে এলো তখন তার সাথে এলো আরও দুজন। তারা এসে সোয়াইব আরমুগানির সাথে জারকার বিয়ে পড়িয়ে দিল। জারকার পিতা জারকাকে বিয়ে উপলক্ষে দামি দামি কাপড়, গহনাপত্র এবং প্রচুর নগদ অর্থ উপঢৌকন দিল। বিয়ে পর্ব সেরে রাতেই জারকার বাবা আরমুগানির ঘর থেকে বিদায় নেয়। তার যাওয়ার ভঙ্গিটা এমন ছিল যে সে যেন জারকার বিয়ে দিতেই এখানে এসেছিল। সেই রাতে সোয়াইব আরমুগানির সংশয় হচ্ছিল কোনো স্বপ্ন দেখছে না তো সে। জারকার বাবা চলে যাওয়ার একটু পরে জারকা আরমুগানির সাথে এমন অন্তরঙ্গ মনোভাব পোষণ করছিল যেন আরমুগানি তার অনেক দিনের পরিচিত। মনে হচ্ছিল দীর্ঘদিন থেকে সে আরমুগানিকে এই মনের একান্ত পুরুষ হিসাবে পাওয়ার জন্য উদ্গ্রীব। জারকার আত্মনিবেদনে আরমুগানি এতটাই আত্মহারা, মনে হচ্ছিল ঝর্ণার তীরে এসেও সে তৃষ্ণায় মরে যাচ্ছে। তোমার বাবা সুলতান মাহমুদের ব্যাপারে বেশি আবেগপ্রবণ, জারকার উদ্দেশ্যে বলল আরমুগানি। আচ্ছা, তুমি কি বলতে পারো তার সব বলার উদ্দেশ্য কি? আমি যদি বলি বাবা যে ইচ্ছা পোষণ করেন আমিও তাই পোষণ করি, তাহলে আপনি আমার এই ইচ্ছাকে কিভাবে মূল্যায়ন করবেন? বাবা আপনার সাথে যেসব কথা বলেছেন তিনি সবই আমাকে বলে গেছেন। এ কথাও কি তিনি বলেছেন তার গোয়েন্দা কাজের সহযোগিতার জন্য তুমি যাতে আমাকে সম্মত করাও? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আপনার সাথে এখন আর আমার কিছু লুকানোর নেই। তিনি আমাকে বলে গেছেন আমি যাতে বলে কয়ে আপনাকে তার সহযোগিতা করতে উৎসাহিত করি, কারণ রাজা আপনাকে এমন দায়িত্বে নিয়োজিত করেছেন যেখান থেকে আপনি খুব মূল্যবান তথ্য সংগ্রহ করতে পারেন। এজন্যই কি তুমি আমাকে বিয়ে করতে রাজি হয়েছ? আমার তো মনে হয় এ কাজের পুরস্কার হিসাবে আমার হাতে তোমাকে তুলে দেয়া হয়েছে। না না না, তা নয়। পুরস্কার মনে করতে পারেন, তবে তা আল্লাহ আপনাকে দান করেছেন, কোনো ব্যক্তি দেননি। আপনি এখন শুধু আমার জীবনসঙ্গী নন, আপনি আমার মনের শান্তি, হৃদয়ের অধিপতি। আমি গতকালই আপনাকে প্রথম দেখেছি, অথচ আমার মনে হচ্ছে কতকাল ধরে আপনি আমার একান্ত পরিচিত। এখন থেকে আপনি আমার সুখ, আপনি স্বপ্ন, আপনিই বাস্তব। এখন আপনি আমার হৃদয়ের রাজ্যের অধিকারী। আপনার কোনো সংশয় সন্দেহ পোষণের কোনো কারণ নেই। বাবা আপনাকে ইসলামের জন্য আত্মোৎসর্গ পতঙ্গ মনে করতে পারেন। তিনি এতটাই উদ্গ্রীব যে পারলে একাই সারা হিন্দুস্তান ইসলামের পতাকা তলে নিয়ে আসবেন। আমি দেখেছি তিনি যত মুসলমানের সাথে সাক্ষাৎ করেছেন সবাইকে এই কথায় বুঝাতে চেয়েছেন সুলতান মাহমুদের বিজয় অভিযানে প্রত্যেক মুসলমানের করণীয় রয়েছে। মসজিদে গিয়ে তিনি দীর্ঘ সময় সুলতানের বিজয় এবং হিন্দুদের পরাজয়ের জন্য দোয়া করেন। তিনি নিজে আমাকে তরবারি চালনা, অশ্বারোহণ, তীরন্দাজি শিখিয়েছেন। একবার তো তিনি আবেগে আমার উদ্দেশ্যে বলেই ফেললেন, বেটি,
হতে পারে আমি তোমার বিয়ের ব্যবস্থা করতে পারবো না, এর আগে ইসলামের জন্য তোমার কোরবান হয়ে যেতে হবে। জারকার কথায়ও আরমুগানি বুঝতে বাধ্য হল এই মেয়েটিও তার বাবার মতোই আবেগপ্রবণ। এ কথা তোমাদের কে বলেছে যে আমি গজনীর গোয়েন্দা? জারকা এ সময় এক হাত আরমুগানির কাঁধে তুলে নিজেকে এতটাই কাছে নিয়ে এলো যে তার ললাট আরমুগানির ললাট স্পর্শ করছে। বাবাকে এ ব্যাপারে কে কি বলেছে তা আমি জানি না। তিনি আমাকে শুধু বলেছেন, আমরা যার কাছে যাচ্ছি তিনি খুবই কাজের লোক। আপনি যদি সত্যিই বলে থাকেন যে আপনি সুলতান মাহমুদের গোপন দলের লোক নন, তাহলে সেটা হবে আমার জন্য হতাশার কারণ। তাহলে কি মনে প্রাণে তুমি আমাকে ভালোবাসা দিতে পারবে না? এ কথা বলছেন কেন? ভালোবাসা ভিন্ন জিনিস। একবার মনের মণিকোঠায় যার ঠাঁই হয়ে যায়, দুনিয়ার কোনো স্বার্থের কারণে তা নষ্ট হতে পারে না। আমার হৃদয় রাজ্যে আপনার আসন পাকাপোক্ত হয়ে গেছে। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, আমি এমন একটা কার্যকর পদক্ষেপ দেখতে চাই যাতে গোটা হিন্দুস্তান না হোক, অন্তত অর্ধেক হিন্দুস্তান ইসলামী পতাকার ছায়ায় স্থান পায়, যাতে এখানকার অনাগত প্রতিটি শিশু মুসলমান হিসাবে পৃথিবীর আলো বাতাসে বেড়ে উঠতে পারে। তোমাকে এই কথা কে বলেছে যে শুধু গোয়েন্দাগিরির দ্বারাই সুলতান মাহমুদকে সহযোগিতা করা যাবে? গোয়েন্দা তথ্য সরবরাহ ছাড়াও তাকে আরও সহযোগিতা করার বহু পদ্ধতি রয়েছে। বাবা শুধু গোয়েন্দাগিরির কথাই আমার কাছে বলেছেন। তিনি আমাকে জানিয়েছেন নারীরা নাকি গোয়েন্দা কাজে বেশি সহযোগিতা করতে পারে। বাবা বলেছেন আপনি নাকি এ কাজে আমাকে ব্যবহার না করার জন্য তাকে কোরআন শরীফ হাতে তুলে নিয়ে শপথ করিয়েছেন। আমিও এমন কোনো কাজ করতে পারবো না যে ক্ষেত্রে আমার ইজ্জতের উপর আঘাত আসতে পারে। তবে এ কথাও ঠিক, শুধু আপনার বিবি হয়ে ঘরে বসে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আমার হয়ে আপনি সে কাজ করুন, বা বাবা আপনাকে যা বলে গেছেন তাতে আমার আত্মা শান্তি পাবে। সোয়াইব আরমুগানি জারকার এ আবেদনের কোনো সান্ত্বনাদায়ক জবাব দিতে পারেনি। সেদিন থেকেই ঘরের প্রতি আরমুগানির আকর্ষণ বেড়ে যায়। সে এখন কাজের মধ্যে সময় বের করে ঘরের পথ ধরে। ঘরে কিছুক্ষণ জারকার সাথে কাটিয়ে আবার কাজে যায়। জারকা এখন আরমুগানির স্ত্রী, কিন্তু আরমুগানি তাকে স্ত্রী হিসাবে পেয়েও স্বস্তি পাচ্ছে না। বারবার সে জারকার দিকে এমনভাবে তাকায় যেন জারকাকে কেউ কোনো সময় তার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার আশঙ্কায় আছে। আরমুগানির সীমাহীন ভালোবাসার বিপরীতে জারকাও তার প্রতি আত্মোৎসর্গকৃত মনোভাব পোষণ করে। তার প্রেমে জারকা যে চরম সুখী তা অকপটে প্রকাশ করে। তার প্রতি রাতে সে আরমুগানিকে প্ররোচনা দেয় ইসলাম ও মুসলমানদের কল্যাণে আরমুগানি যেন অবশ্যই তার বাবার কাজে সহযোগিতা করে। সুলতান মাহমুদের বিজয়ের জন্য অবশ্যই আরমুগানি যেন কিছু একটা ভূমিকা রাখে। সেই সাথে জারকা আরমুগানির প্রতি সীমাহীন বিশ্বস্ততার প্রকাশ ঘটাতে থাকে। সুলতান মাহমুদের সাফল্যের চিন্তায় সে বারবার আবেগে উদ্বেলিত হয়ে ওঠে, যেন সুলতান মাহমুদের অমঙ্গল হলে সে মরেই যাবে। বিয়ে পরবর্তী উষ্ণতা, আবেগ ও পারস্পরিক প্রেম ভালোবাসার মুগ্ধতার মধ্য দিয়ে কিভাবে কেটে গেল 10-12 দিন তা আরমুগানি টেরই পায়নি। 10-12 দিন পর এক রাতের প্রায় দ্বিপ্রহর। রাত বাড়ছে। দিনভর ক্লান্তিকর শ্রমের কারণে আরমুগানির দু চোখ বুজে আসছে। জারকা আরমুগানিকে দু হাতে শক্ত করে ধরে বলল, প্রিয়তম, তুমি আমার আত্মার এ আকুতিটুকু মেরে ফেলো, যাতে আমি শুধু একটা সুন্দরী পুতুলে পরিণত হয়ে যাই। নয়তো আমার কাছে মনে হয় শহীদদের অসমাপ্ত মিশন যদি আমরা পূর্ণ করতে না পারি, তাহলে আমরা মুসলমান হিসেবে নিজেকে পরিচয় দেওয়ার অধিকার রাখি কি? এমন হলে ধর্মই ত্যাগ করা উচিত। এমনিতেই জারকার আত্মনিবেদন, কথার জাদুমালা আর রূপ সৌন্দর্যে আরমুগানির মধ্যে যে জন্ম নেয়া ভাবালুতা, আবেগে তার মনের গোপন বাঁধ ছিঁড়ে যাওয়ার দশা, এর মধ্যে জারকার এই কাব্যিক কথামালা আর হৃদয় গলানো নিবেদন তাকে আরও বেশি উদ্বেলিত করে তোলে। জারকার ভালোবাসা আরমুগানির বোধ, জ্ঞান, কর্তব্য এবং অঙ্গীকারকে পরাভূত করে ফেলে। ফলে দীর্ঘদিন ধরে অন্তরের গোপন কুঠুরিতে পুষে রাখা রহস্যের দেয়াল ভেঙে ফেলে আজ আরমুগানি। সে বলে, জারকা, আমি মসজিদে বসে হাতে কোরআন শরীফ নিয়ে শপথ করে বলেছিলাম জীবন দেব, কিন্তু আমার বন্ধুদের কথা কারো কাছে প্রকাশ করব না। কিন্তু আজ আমি নির্দ্বিধায় শপথ ভেঙে দিচ্ছি এ কারণে যে এখন আমার বিশ্বাস হয়েছে
তুমি শুধু আমার বিবাহিত স্ত্রী নও, তুমি আমার সেই সব বন্ধু ও সহকর্মীদের মতোই বিশ্বস্ত যারা পেশোয়ার থেকে এখানে আসার আগে কোরআন শরীফ নিয়ে নিজেদের আত্মপরিচয় গোপন রাখার শপথ নিয়েছিল। জারকা, শোনো, তোমাকে আমার গোপন ভেদ বলে দিচ্ছি। আমি গজনী সেনাবাহিনীর একজন কর্মকর্তা। যৌবনে আমি গজনী সেনাবাহিনীতে গোয়েন্দা বিভাগে প্রশিক্ষণ নিয়েছি এবং প্রশিক্ষণের পর কর্তা ব্যক্তিরা আমাকে এখানে পাঠিয়েছেন। আমার অন্যতম বৈশিষ্ট্য হল, যত বেয়াড়া ঘোড়ায় হোক না কেন, আমার হাতে তাকে বশ মানতেই হবে। তাছাড়া আরও কিছু বৈশিষ্ট্য আমার রয়েছে। এখানে আসার পর আমার এই গুণের কথা জানতে পেরে রাজা আমাকে আস্তাবলের প্রধান নিয়োগ করেন। সেই দায়িত্ব পালনে আমার ত্যাগের কথা চিন্তা করলে তুমি পেরেশান হয়ে যাবে জারকা। যৌবনের সব আকাঙ্ক্ষাগুলোকে কর্তব্য পালনের প্রয়োজনের গলা টিপে মেরে ফেলেছি। এখনো পর্যন্ত বিয়ে করিনি। বছরের পর বছর আমি সম্পূর্ণ একাকী কাটিয়েছি। তোমার মতো বহু সুন্দরী রূপসী আমাকে প্রেম নিবেদন করেছে, এমনকি রাজকুমারীরাও আমাকে একান্তে পাওয়ার জন্য বহু লোভ দেখিয়েছে। প্রেমের আবেদন প্রত্যাখ্যান করায় আমাকে হত্যা করানোর ভয় রেখেছে। তবুও নারীর ব্যাপারে আমি পাথর ছিলাম। লাহোর ও বাটান্ডায় গজনীর যত গোয়েন্দা সব আমার কমান্ডের অধীন। যতবার হিন্দুরা আমাদের বিরুদ্ধে সেনা অভিযান পরিচালনা করেছে, আমার সহকর্মীরা আগেভাগে এ খবর সুলতানের কাছে পৌঁছে দিয়েছে, যার ফলে সুলতান পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে হিন্দু সেনাদের ফাঁদে ফেলে কচু গাছের মতো করে কেটেছে। জারকা, আমরা হলাম সেই চোখ, যে চোখ দিয়ে সুলতান গজনীতে বসে এখানকার প্রকৃত পরিস্থিতি দেখতে পান। আমরা হলাম সেই কান, যে কানের দ্বারা সুলতান গজনীতে থেকেও লাহোর থেকে কয়টি ঘোড়া তার দিকে অগ্রসর হচ্ছে তাদের পায়ের আওয়াজ শুনতে পান। আমার সহকর্মীরা লাহোরে হিন্দু বাহিনীর রসদপত্র জ্বালিয়ে দেওয়ার মতো দুঃসাহসী কাজও সাফল্যের সাথে সম্পাদন করেছে। এখন রাজা আনন্দপাল পুনর্বার সুলতানের বিরুদ্ধে প্রত্যাখ্যান করা প্রস্তুতি নিচ্ছে। আমরা আবারও তাদের রসদপত্রে অগ্নি সংযোগের চেষ্টা চালাব, যাতে সুলতান যুদ্ধের জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণের সুযোগ পান। জারকা, আমার পক্ষে কথা বলা সম্ভব নয়। আর কতদিন আমি তোমার সঙ্গ দিতে পারব? তুমি এমন একজন মানুষের সাথে নিজেকে জড়িয়েছ যার মাথা জল্লাদের তরবারির নিচে সব সময় ঝুঁকানো। তোমার বাবাকে আমার এই গোপন পরিচয়ের কথা বলা সম্ভব ছিল না, কারণ তার পরিচয় আমার অজ্ঞাত। জারকা আরমুগানিকে বুকে জড়িয়ে বাহু বন্ধনে আবদ্ধ করে বলল, আপনি আমার হৃদয়কে আনন্দে ভরে দিয়েছেন। আপনার এই কর্তব্য পালনের কথা শুনে আমার দারুণ খুশি লাগছে। আমি ভীষণ গর্ব অনুভব করছি। আমি আপনার সাথে এই মর্ম অঙ্গীকার করছি, আপনাকে আমি যে কোনো কঠিন কাজেই ব্যবহার করুন না কেন, আমি ঠিকই সাফল্যের সাথে সে কাজ সম্পাদন করে ফেলতে পারব। আমাকে যদি আপনি কোনো জায়গায় আগুন লাগাতে বলেন কিংবা আগুনে ঝাঁপ দিতে বলেন, তাতেও আমি বিন্দুমাত্র দ্বিধা করব না। আমি নিজের প্রাণ বিলিয়ে দিতে প্রস্তুত, কিন্তু তোমাকে কোনো সমস্যার মুখোমুখি হতে দেব না জারকা। যদি আমি গ্রেফতার হওয়ার আশঙ্কা বোধ করি কিংবা আমার জীবনহানির আশঙ্কা সৃষ্টি হয়, তবে বহু আগেই আমি তোমাকে বলে দেব আমার অবর্তমানে তোমাকে কোথায় আশ্রয় নিতে হবে। আপনার দু একজন সহকর্মীর নাম ঠিকানা আমাকে বলুন। আপনার ঘরে ফিরতে দেরি হলে বা কয়েকদিন বাড়ি ফেরার সুযোগ না পেলে আমি যাতে আপনার খোঁজ খবর তাদের কাছ থেকে নিতে পারি। না জারকা, আমরা নিজের মায়ের কাছে বন্ধুদের পরিচয় প্রকাশ করি না। আমার অবর্তমানে যদি আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে, তাহলে আমার সহকর্মীরা এসে তোমাকে এখান থেকে নিয়ে যাবে। তাদের সাথে এমন কোনো চিহ্ন থাকবে যা দেখে তুমি নিশ্চিত হতে পারবে যে তোমার সাথে তারা কোনো ধরনের ধোঁকাবাজি করছে না। জারকা যখন আরমুগানির একজন সহকর্মীর নাম ঠিকানা জানার জন্য কয়েকবার বিগলিত আবেদন জানালো, তখন এক পর্যায়ে রাগে ক্ষোভে চোখ লাল করে আরমুগানি বলল, জারকা, একথা তোমার মুখে যেন আর কোনোদিন উচ্চারিত না হয়। মনে রাখবে, এ ব্যাপারে আমি তোমার ভালোবাসাকেও ত্যাগ করতে পারব। আরও কিছুদিন এভাবেই কেটে যায়। জারকা আরমুগানির ঘরণী হয়ে দৃশ্যত চরম সুখানুভব অনুভব করলেও ভেতরে ভেতরে কঠিন হয়ে ওঠে। ততদিনে আরমুগানি জারকার কাছে নিজের প্রকৃত পরিচয় প্রকাশ করে দিয়েছে। আরমুগানির প্রকৃত পরিচয় প্রকাশ পাওয়ার পর জারকা তার প্রতি প্রকাশ্যে আরও বেশি পতিগত প্রাণ স্ত্রীর মতো আচরণ করতে শুরু করে। এক রাতে দীর্ঘ সময় আরমুগানি ও জারকা নিজেদের মধ্যে
প্রেম ভালোবাসা দিয়ে কাটিয়ে দেয়। আরমুগানি দিনের বেলায় আস্তাবলে নতুন কিছু সংখ্যক আনিত ঘোড়াকে সামলানোর কাজে ব্যস্ত সময় কাটানোর ফলে দিনে ঘরে সময় দিতে পারেনি বলে মধ্যরাত পর্যন্ত জারকার সাথে খোশালাপ করে। এক পর্যায়ে সে ক্লান্ত শ্রান্ত দেহে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে, কিন্তু জারকার চোখ নির্ঘুম।